এই দাওয়াত ব্লগের ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। খুবই সিম্পল একটা দাওয়াত ছিল, এটা অনেক আগের ভিডিও ছিল, তো চিন্তা করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই দিনই হচ্ছে আমি এই শল পরে একটা ভিডিও করেছিলাম, তোমাদের সাথে রিলটা শেয়ার করেছি। সেদিন সকালে আমি ওখানে শ্যুট করতে গেছিলাম, তারপর সারাদিন আর কোনো ব্লগ মানে কিছুই করা হয়নি আলসামর কারণে। তারপর হচ্ছে আমি যখন কিচেনে গিয়েছি তখন দেখি আম্মু মিষ্টি বানানো শুরু করে দিয়েছে। তো আম্মু অনেক ছানাগুলো মানে ছানা করে রেখেছিল, তাই এত মিষ্টি করা হয়েছে, না হলে এত মিষ্টি করা হতো না। আর সব অল্প অল্প করে একদম অথেন্টিক যে কালো জাম আছে মাওয়া দিয়ে ওইটা করা হয়েছে, তারপর চমচম করা হয়েছে। অনেকজনই বলবা যে আপু রেসিপি শেয়ার করবা কিনা। মিষ্টির রেসিপি আপাতত আমরা শেয়ার করছি না, আম্মুর মানে যখন এটা বানিয়েছে তখন আমি কোনো ক্লিপস নিই নাই। সো প্লিজ মিষ্টির রেসিপি যে মানে জিজ্ঞেস করো না, কারণ আপাতত এখন আর আসবে না। তারপর হচ্ছে এটা যেহেতু একদিন আগে ছিল, তো আম্মু চিন্তা করছিল যে যেদিন মানে গেস্ট আসবে তখন নাস্তাতে হচ্ছে ভাজা পুরি কিছু দিবে। তো সিঙ্গারা অলরেডি ডিপ ফ্রিজে ছিল, তো আম্মু চিন্তা করলো পুরি দিবে, তো তার জন্য পুরিটা একদিন আগে বানিয়ে রেখেছে। তো এখানে কিমা আলু পুরি করা হয়েছিল। এই কিমা আলু পুরির একটা কাহিনী আছে যে আমি কোনো ভিডিও শ্যুট করতে চাইনি, আম্মু আমাকে জোর করে আমাকে বললো যে তুমি করো করো করো, কিন্তু এটাই দেখলাম যে তোমরা এই কিমা আলু পুরি অনেক পছন্দ করেছো। তো আম্মু বলাতে মানে আমি করছি, না হলে করতাম না। আমি বলি কি পুরি কে দেখবে, বা পুরি তো সবাই জানে, বাট না, তোমরা অনেক পছন্দ করছো। তারপর হচ্ছে এটা খুবই সিম্পল একটা দাওয়াত থাকবে, তো কিছু এক্সট্রা আমরা করিনি। তো এখানে আম্মু হচ্ছে পাখি বিরিয়ানি রান্না করছে, তার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছে, পরে এটাকে রান্না করে বসিয়ে দিবে। কাচ্চি বিরিয়ানি হচ্ছে কাঁচা মাংসটা দিয়ে করে, আর পাখি বিরিয়ানি হচ্ছে মাংসটা রান্না করে দেয়। তো আমরা হচ্ছে প্রায় সময় পাখি বিরিয়ানিটা করে থাকি, কারণ হচ্ছে এটা খুবই ইজি, আর কাচ্চি বিরিয়ানির প্রসেসটা আলাদা। তারপর পুরিটা আমরা বানিয়ে নিচ্ছিলাম, তো আমি বললাম যে আচ্ছা একটা টেস্ট করি। তো পুরিটা মানে রাতেই আমরা সবাই একসাথে মিলে খাওয়া হয়েছে। দেন হচ্ছে চুলোতে আরও মিষ্টি আইটেমগুলো ছিল। আমি বললাম না আমার ব্লগিং করার কোনো ইচ্ছা ছিল না, তাই আমার কোনো ক্লিপস নেওয়া হয়নি। দেন 11টা বাজে আম্মু বলতেছিল যে খাবে, চাপটি খাবে। এটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, আর পুরীর ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। আমি কমেন্ট বক্সে সব কিছুর লিঙ্ক দিয়ে দিব, পাখি বিরিয়ানির, তারপর কিমা আলু পুরি, তারপর এই চাপটির রেসিপিটা। এটা রেসিপি না, এটা জাস্ট আম্মু আর আমি একটু বানিয়ে খেয়েছি। চিংড়ি মাছের ভর্তা ছিল, ভর্তা করেছে ছিল না, ওইটা দিয়ে তারপর আমরা খেয়েছি। তো এগুলো করতে করতে আমাদের মনে হয় প্রায় 12টা বেজে গিয়েছে। তখন হচ্ছে আম্মু মিষ্টিগুলো চুলোতে দিছে। তো চমচম হতে তোমরা জানো অথেন্টিক চমচম হতে অনেক সময় লাগে, প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। তো লিটারালি আমরা 4টা পর্যন্ত কিচেনে ছিলাম এই চমচমের জন্য, চমচমের কালার আনার জন্য। তো এই মিষ্টি বানাতে বানাতে সেদিন সারা রাত গিয়েছে, আর তার সাথে ছিল রসমালাইও ছিল। তো এগুলোর যখন আমার মনে হয় ক্লিপস নেওয়া হয় নাই, নাকি ডিলেট হয়ে গেছে আমি জানি না, আমার মনেও নাই। এটা হচ্ছে পরের দিন। তো এখানে স্বামী কাবাবের ইয়েটা দিয়ে আমি ডিমটাকে কোট করেছি, মানে পুরা একদম নার্গিসি কোফতা টাইপ করেছিলাম। তারপর হচ্ছে এখানে আমি সাজিয়ে নিচ্ছিলাম টেবিল। আর এই তো আই এম সো সরি যে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি। যখন আমি ঘর গুছিয়েছি, এটা করেছি ওটা করেছি, জানি তোমরা ওই টাইপের ব্লগ বেশি পছন্দ করো, কিন্তু এতদিন না করতে করতে না এখন আর করতেও ইচ্ছা হয় না। খুবই সিম্পল ছিল, মানে কোনো আয়োজনই আমাদের করা হয়নি, জাস্ট মিষ্টি করা হয়েছে, আর হচ্ছে বিরিয়ানি ছিল, আর ওই ইয়েটা ছিল। তো এখানে আমার আমি একটা ছবি তোলা ট্রাই করতেছিলাম, বাসায় কেউ ছিল না, ট্রাইপড দিয়ে ছবি তোলা ট্রাই করছি। সো এই তো, তোমরা কে কে এরকম টাইপের ব্লগ পছন্দ করো অবশ্যই জানাবা। অবশ্যই জানাবা কি, আমি জানি তোমরা এই টাইপের ব্লগে অনেক পছন্দ করো, বাট আমি ট্রাই করব এরকম টাইপের ব্লগ দেওয়ার, আর নতুন নতুন তোমাদের জন্য রেসিপি নিয়ে আসার। আর হ্যাঁ, এই সাদা কাঁচা কলার রেসিপিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই তো সব কিছু রেডি, আই হোপ ভালো লেগেছে সবাইকে। আল্লাহ হাফিজ।